আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপিতে সবাইকেই স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে অসাধারণ একটি ভুট্টা শেপে পিঠা বানিয়ে দেখাবো। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি ভেজা আতপ চালের গুঁড়িটা নিয়েছি। তো আপনারা যদি চান তাহলে আপনারা শুকনা চালের গুঁড়ি দিয়েও কিন্তু এই পিঠাটা বানাতে পারেন। তো এই পর্যায়ে আমি এই গুঁড়িটাকে দিয়ে একটা ডো তৈরি করব। তো প্রথমে আমি একটি প্যানের মধ্যে পানি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো আমার পানিটার বলক চলে এসেছে, এখন আমি গুঁড়িটাকে দিয়ে দিব। তো গুঁড়িগুলো দিয়ে দিয়েছি, এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-7 মিনিটের জন্য। এই তো ফিরে আসলাম 7 মিনিট পর। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার গুঁড়িগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একটা বলের মধ্যে ঢেলে নিব। এই তো আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি ভালো করে মথে নিব। তো এই তো আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমি এই ডোটাকে 2 ভাগ করে নিব। তো ভুট্টা পিঠা বানাতে ভুট্টার যে কালারটা, আমি কিন্তু সেই কালারে ফুড কালার দিয়ে নিব। তো এখানে আমার 2টি কালার প্রয়োজন, এখন আমি ফুড কালার দিয়ে নিব। তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রিন কালার। তো কালারটা আমি ভালো করে মিশিয়ে নিব। তো এই তো আমার গ্রিন কালারটা মিশানো হয়ে গিয়েছে, এখন আমি অরেঞ্জ কালারটা মিশিয়ে নিব। তো এখন আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিব। তো এটাকে আমি ভালো করে এখন এটা আমি ভালো করে মিশিয়ে নিব। এই যে আমার এই কালারটাও আমি রেডি করে ফেলেছি। তো 2টা কালারে আমার রেডি হয়ে গেছে, এখন আমি পিঠাটা বানিয়ে দেখাবো। এই পর্যায়ে আমি ভুট্টা পিঠাগুলো বানিয়ে নিব। তো আমি এখন এটাকে কেটে নেব যাতে আমার সবগুলো পিঠার সাইজ একই হয়। এই তো তো একটা চামচের সাহায্যে আমি এইভাবে করে দাগ টেনে নিব। তো আপনারা চেষ্টা করবেন সবগুলো দাগ এক সাইজেই করে নেওয়ার। তো সবগুলো দাগ আমি এক সাইজে দিয়ে নিচ্ছি। তো একবার আমি এভাবে নিয়েছি, আরেকবার লম্বা করে দাগটা দিয়ে দিচ্ছি। তো এই তো আমার হয়ে গিয়েছে। তো এই তো আমি ভুট্টাটা বানিয়ে ফেলেছি, এখন আমি পাতাটা দিয়ে নিব। ডিজাইনের পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। তারপর ছুরিটা দিয়ে এভাবে একটু দাগ কেটে নিব। তো
এই তো কিন্তু আমার হয়ে গিয়েছে অসাধারণ ডিজাইনের ভুট্টা পিঠা। তো আমি আরেকটা বানিয়ে নিব। এই তো দেখুন আরেকটা পিঠা আমি বানিয়ে নিয়েছি। তো আমি কিন্তু সবগুলো একইভাবে পিঠা বানিয়ে নিব। তো আমি এখন একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। একইভাবে কিন্তু আমি সবগুলো আমার ভুট্টা পিঠা বানিয়ে নিয়েছি। তো এখন আমরা এটাকে ভাপ দিয়ে নিব। তো আমরা যেভাবে পুলি পিঠা বা মেরা পিঠা আমরা ভাপে দিয়ে থাকি, তো এই পিঠাটাও কিন্তু সেম আমি সেই একইভাবে ভাপ দিয়ে নিব। পর্যায়ে আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে বলও কিনে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি একটা ছিদ্র পাতিল। তো এটার মধ্যে আমি ভাপ দিয়ে নিব। তো পিঠাটা যাতে লেগে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি কলা পাতা। এরপর আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট পর। এই তো ফিরে আসলাম 20 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে। তো আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় একবার হলেও কিন্তু এই পিঠাটা আপনারা ট্রাই করতে পারেন। আর অতিথি আপ্যায়নেও কিন্তু এই পিঠাটা আপনারা দিতে পারেন। তো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।